মানে আমরা গৌতমের কাছে যাচ্ছি, ফার্স্ট টাইম একা একা ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ফ্লাই করব। আপনারা গৌতমের ব্লগে আগেও দেখেছেন কলকাতার লাউঞ্জটা খুব বড় সড়ো নয়, বাট গুড এনাফ। গুগল খেতে শুরু করে দিয়েছে। আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি ইডলি, আলু পরাঠা টেস্ট করব বলে একটু নিলাম। এত কিছু খাওয়া যায় না, বাট স্টিল এগ টেক খেতে ইচ্ছে করলো না। গুগল আবার একটা স্যান্ডউইচ নিয়ে চলে এসেছে। বিশাল বড় প্লেন, জোন ওয়াইজ করে। এখানেও ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা রয়েছে। তো এখানে ভালো করে অ্যারো দিয়ে দেখাই আছে অ্যারাইভালের ব্যাগেজ কাউন্টার হচ্ছে রেড সাইডে, আর কানেকশনসে মানে তারা কানেক্টিং ফ্লাইটে যাবে, দে উইল গো স্ট্রেট। নেই সেগুলো দেখো, আমরা ফেরার সময় দেখলে ভালো হয় না। গুগল বলছিল আমাদের ট্রেনে চড়াটা হলো না, সেটাও হয়ে গেল। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে ট্রানজিট প্যাসেঞ্জাররা এসে যদি এ সেকশনে থাকেন আর বি গেট নাম্বার হয় বা সি গেট নাম্বার হয়, তাহলে কিন্তু ট্রেনে করে আপনাকে নেক্সট স্টপেজই, কোনো বড় কথা নয়, লিফটে করে নিচে নামবেন। নিচে নেমে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, ট্রেন স্টেশনটা পেতে অসুবিধে হবে না। এটা একটা অন্য আনন্দ, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। কেমন লাগছে? হ্যাঁ, দারুণ। নমস্তে, আমরা পৌঁছে গেছি রিয়াদ। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম, আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। এটা মানে আমাদের গুগলের, মানে আমরা গৌতমের কাছে যাচ্ছি, ফার্স্ট টাইম একা একা ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ফ্লাই করব। এর আগে ফ্লাই করেছি, কিন্তু আমি আর গুগল একা একা করি না, বাবার সাথে করেছি। তো যাই হোক, আমাদের মোটামুটি চেকিং, মানে বোর্ডিং পাস সব কিছু হয়ে গেছে। আর নতুন করে এমিরেটস বা এইসবের ব্যাপারে তো ইনফরমেশান দেওয়ার কিছু নেই। যেটা দেওয়া সেটা গৌতমের ব্লগ থেকে আপনারা আরও নিখুঁতভাবে পেয়ে গিয়েছিলেন, বিজনেস ক্লাসে ট্রাভেল করার ডিটেলস থেকে শুরু করে। তো লিঙ্কের লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা চাইলে যদি ইনফরমেশান লাগে দেখে নিতে পারেন। আর এই ব্লগটা আমাদের দুজনের সোলো ট্রাভেলের বা একা ট্রাভেল করার। আপাতত আমাদের ইমিগ্রেশন হয়ে গিয়ে গেট নাম্বার 12তে দিয়ে দিয়েছে, আমরা গেট নাম্বার 12 সামনেই আছি। একটু লাউঞ্জে যাব কিছু খাওয়া দাওয়া করতে। আর বরাবরের মতো বলবো, পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। খিদে পেয়ে গেছে, লাউঞ্জ দেখেই খিদে পেয়ে গেছে। যাই হোক, আমরা দেখি এখানে এন্ট্রি করার জন্য কি কি লাগে বা কিছু। এখানে স্টেপসটা দেখে ভেতরে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। যদিও এখানে অনেক কিছু খাবারের স্টল আছে। উপরে এটা স্টেয়ারকেস দিয়েও আসতে পারেন, লিফটও আছে। বিশ্ব বাংলার স্টল। আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে ঢুকে গেছি। গুগল হ্যাপি? এখন ঢুকে ঢুকে বলছে আর আমি আই এম নট হাংরি। অদ্ভুত। তো লাউঞ্জটা দেখাচ্ছি। আপনারা গৌতমের ব্লগে আগেও দেখেছেন কলকাতার লাউঞ্জটা খুব বড় সড়ো নয়, বাট গুড এনাফ। গুগল খেতে শুরু করে দিয়েছে। কি কি খাবারের অপশনস ছিল? একটা হচ্ছে মনে করে সিরিয়াল, তার মধ্যে একটা চেয়েছি, বাট সেটা কি করে হয় সেটা জানি না। আচ্ছা, যাই হোক, আমি গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি অপশনস আছে। আর এটা হচ্ছে মিনি চকলেট ক্রসেন। আচ্ছা, কিছু কেকস রাখা আছে, ফ্রুটস, চকলেট ডোনাট, সিরিয়ালস আছে, ও সাম্বার, স্টিম ইডলি আছে, উপমা আছে। ঠান্ডা হয়ে যাবে, আমি আর তুলছি না।
আলু পরাঠা আছে, বয়েলড এগ, চিকেন স্টু, স্যান্ডউইচেস, ডোনাটস, বাটার জ্যাম। আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি ইডলি, আলু পরাঠা টেস্ট করব বলে একটু নিলাম। এত কিছু খাওয়া যায় না, বাট স্টিল এগ টেক খেতে ইচ্ছে করলো না। গুগল আবার একটা স্যান্ডউইচ নিয়ে চলে এসেছে। কেমন স্যান্ডউইচটা? ভালো। আবার একটা ধোসাও বলা হয়েছে। ধোসাটা কতক্ষণ পরে দেবে বললো? ওকে, ইটস কামিং। সে থ্যাংক ইউ। গুগল নেক্সট কি? ধোসা। ধোসাটা ওদের কিচেন থেকে পুরো ফ্রেশ বানিয়ে দিচ্ছে। ধোসা অ্যান্ড অমলেট, তাই তো? কীরকম খেতে? মিনি ধোসা, বাট টেস্ট ইজ গুড না? ক্রিস্পি। চায়ে কিন্তু অনেক ভ্যারাইটি আছে, এটার জন্যই আবার স্টার্ট করলাম। 8টা মোটামুটি বেজে গেছে। গুগলকে আমি কোনো রকম ড্রিঙ্কস খেতে মানা করলাম। দুঃখ পেল একটু, অনেক কিছু খেয়েছে, গুড এনাফ। আমার চাটা হয়ে গেছে দার্জিলিং টি। এই একটাই হ্যান্ডব্যাগ হয়েছে, অ্যান্ড এটাকে ছাড়বে না, এটা ওকে নিতে হবে। চেকিং থেকে বেরিয়েও নিজে নিজেই ব্যাগটাকে নিয়ে নিল। উফ, বড় হয়ে গেছে। প্লেন একটু লেট আছে এমিরেটসে, যাই হোক আমরা গুগল এবার যাচ্ছি। তো হয়ে গেছে চেকিং। এখানে মোটামুটি এরা জোন ওয়াইজ করে করছে, বাট যাদের সাথে অ্যাজ ইউজুয়াল বয়স্ক লোকেরা, যাদের কিডস আছে তাদেরকে আগে প্রেফারেন্স দিচ্ছে। হ্যাঁ, কারা হচ্ছে। তো যাই হোক আমরা এসে গেছি, পৌঁছে গেছি অলমোস্ট। অনেকটাই হাঁটা আছে। এই যে কিউ, আর বসে যাই। তারপরে তোমার এটা ফার্স্ট টাইম হবে এত বড় প্লেনে, তাই না? না, নট শিওর নয়। এতটা বড় প্লেনে তুমি আগে চড়োনি ব্যাংকক যাওয়ার সময়? ও, অয়েল ভরা চলছে, তাই তো? চলো এবার আমরা বসে পড়ি। তো এটা 3x4x3 বিশাল বড় প্লেন, জোন ওয়াইজ করে। আমাদের ডি জোনে ছিল, অনেক আগেই উঠে গেছি, চেকিং করে নিয়েছি। আর থিং ইজ দ্যাট বাকি বিজনেস ক্লাসের ব্যাপারে ডিটেলস তো গৌতমের থেকে পেয়েছেন। গুড এনাফ, পুরো ফুল প্যাকড। আর আজকের ফ্লাইট একটু ডিলে আছে, মোর অর লেস হাফ অ্যান আওয়ার ডিলে আছে। এটা শিডিউল টাইম ছিল 8:55 AM, যা এখন ছাড়বে হচ্ছে 9:20। সো সবে 10। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। গুগল এনজয়িং। ব্যাস এসেই উনি শুরু করে দিয়েছেন হ্যারি পটার। খাবো না তো আর? না, লাঞ্চ স্কিপ। মাই গুডনেস, হ্যারি পটার শুরু করে দিয়েছে। ঠিক 9:25 বাজে। তো পজিশনটা কিন্তু উইংসের ওখানে নয়, বেশ ভালো পজিশন আমরা পেয়েছি, তাই না গুগল? ইঞ্জিন স্টার্ট হলো, ইঞ্জিনের আওয়াজটা শুরু হয়েছে, তাই না? প্লেন টেক অফ হবে আর আমি এইদিকে মুভি দেখছি। স্পিড বাড়লো।
গেছে। কি আছে গুগল খুলতে শুরু করে দিয়েছে। গুগল একটু আস্তে আস্তে। কি কি আছে? টিস্যু অলরেডি খুলে ফেলেছে। নাইফ, ফর্ক অ্যান্ড স্পুন। ওকে, অ্যান্ড প্ল্যাটারে আছে এটা সামথিং চানা একটা কিছু, একটা মিষ্টি আছে, পাও বা ব্রেড কিছু, আর একটা ফিশ কারি। তো রাইস অ্যান্ড ফিশের কিছু ডিশ আছে, বাটার আছে, পিকল আর অরেঞ্জ জুসটাও নিয়েছি। সাথে 7 আপ ওয়াইন ও সার্ভ করছিল। তো আপনারা সেই অপশানগুলোও ট্রাই করতে পারেন। গুগল বললো কোনো অরেঞ্জ জুস বা 7 আপ কিছু খাবে না। কেন? ও ওর কাফ আছে তাই জন্য কোল্ড ড্রিঙ্কস খাবে না। হাউ সুইট। ও ওপেন করে ফেলেছে। আরে ইউ আর সো স্মার্ট। ফিশ কারি, চলো হ্যাভ ইট। The wonderful landscape. জানি না এখন কোথায় এক্স্যাক্টলি, কিন্তু বাইরেটাতে এটা দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখালো ল্যান্ডফর্ম এন্ড ওয়াটার বডিজ দেখা যাচ্ছে কোন এরিয়াতে আছে। দেখা যাচ্ছে সি কোস্ট দেখা যাচ্ছে। Rocky landscape, a river. সো ফাইনালি দুবাই পৌঁছে গেলাম। আমরা বিজনেস ক্লাসে একটু ভিডিও করে নিই। বাবা কিন্তু বিজনেস ক্লাসে গেছিল। তো এখানে ভালো করে আরতি দেখাই আছে। অ্যারাইভালের ব্যাগেজ কাউন্টার হচ্ছে লেফট সাইডে, আর কানেকশনসে মানে তারা কানেক্টিং ফ্লাইটে যাবে, দে উইল গো স্ট্রেট। চলো, সো কানেকশনস লেখাই আছে, তাই তো? গুগল হেল্প করাই আছে। তো লোকাল টাইম এখন হচ্ছে 1:40। মানে অলরেডি সো এখানে সিকিউরিটি চেকিং হয়ে গেল। এবার হচ্ছে অল ডিপার্চার গেটস আর আপওয়ার্ডস। গুগল আবার আমার থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে। লিফট তো এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের এখনো রিয়াদের ফ্লাইটের পে করার দেরি আছে। সিটিং জোন ডি, আর গেট নাম্বারটা দেয়নি, 2 আওয়ার্স আগে দেবে। সো ফ্লাইট দেওয়ার এখন অনেক দেরি আছে। সো গুগল শুরু করে দিয়েছে ডিউটি ফ্রি থেকে কী নেবে, হেন নেবে, তেন নেবে, সবটাই ডিউটি ফ্রি। কি নেবে তুমি দেখো। কিন্তু এই দেখো BMW। আমার মনে হয় না কিছু নেওয়ার আছে। ও কিরিং, আমার তো কিরিং দেখলেই বেশ ভালো লাগছে। বলো না যে কিছু নেবে। পিছনে দেখো আরো সুন্দর সুন্দর আছে।
কোনটা পছন্দ হচ্ছে? পরে বাবার সাথে এসে নেব না। এটা কি দুবাইয়ের কোনো পার্টিকুলার দুবাই বলে অনেক, এটা অনেক কিরিং আছে এখানে। এইখানে এই দেখো, এই কিরিংগুলো দেখো, যেগুলো টাইপের নেই সেগুলো দেখো। আমরা ফেরার সময় দেখলে ভালো হয় না? চকলেটস না, চকলেটস কিনবো না আমরা গুগল। না, বাবা প্রচুর চকলেটস কিনে রেখেছে শোনা। বাপরে, এত মানে প্রচুর চকলেটস। করো, এদিকে এসো। এই যেন কি ছিল এটার নামটা? প পেট্রোল, ছোটবেলায় দেখতে প পেট্রোল, মনে আছে? জেমস। এটা পুরো চকলেটের সেকশন, কিন্ডার জয়। চলো দেখি আর কি কি আছে। ওদিকে ইলেকট্রনিক্স অ্যান্ড লাইফস্টাইল, মানে জামা কাপড় এসব কিছু থাকবে। বুকস, এখানে কোল্ড ড্রিঙ্কস আবার। তো ম্যাকডোনাল্ডসও খাওয়া হয়ে গেল। আমরা আর এখন লাউঞ্জে গেলাম না, তাই তো? আরে এখন লাউঞ্জে নয়, আমাদের ম্যাকডোনাল্ডস খেতে ইচ্ছে হলো, তাই ম্যাকডোনাল্ডসে ঢুকে পড়েছি। মাই স্মার্ট বাচ্চা, এই ডোন্ট ব্যাকওয়ার্ডে আসবে না। ডোন্ট রান। সো এটা মানে আমাদের নেক্সট গেট নাম্বার দিয়ে দিয়েছে। ম্যাকডোনাল্ডস থেকে টুকটাক খাবারও আমরা খেয়ে নিলাম। এখন আর লাউঞ্জে যেতে ইচ্ছে করলো না, কারণ পেট ভরা আছে, তাই তো গুগল? তাই গুগলও বললো যে না, আর লাউঞ্জে যাবো না। ও তো এই ডিউটি ফ্রি থেকে একটা কিরিং কিনেই খুশি হয়ে গেছে। যাই হোক, আমাদের B20 হচ্ছে গেট নাম্বার দিয়ে দিয়েছে। আমরা এখন বির দিকে যাচ্ছি। এটা বোঝা খুবই ইজি, অনেক বড় বড় করেই লেখা রয়েছে, তাই তো? বাট এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, তাই না? একদম এখন বেশ ফাঁকা। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা TLC। গুগল বলছিল আমাদের ট্রেনে চড়াটা হলো না, সেটাও হয়ে গেল। আমাদের যেটা বললাম B20, আচ্ছা ওয়াটারফল না ওটা, যাই হোক B20, দাঁড়াও, B20 গেট, কিন্তু B আর C সবই ট্রেনে করে যেতে হবে এবার। ঠিক আছে, পরেও ট্রেন আসবে, দাঁড়াও, ওয়েট। সো আমাদেরকে B আর C গেট নাম্বারে যেতে হলে ট্রেন চড়তে হবে। সো স্টাফ এখানে বেশি কোঅপারেটিভ। ট্রেন চলে আসবে, আমি ট্রেনে উঠবো। নেক্সট স্টপেই নামতে হবে, নেক্সট স্টপটাই B। এখানে খুব এই যে B আর C, আমরা নামলাম লিফটে করে নিচে, তারপর B C গেটসের জন্য এইদিকে যেতে হবে। অ্যারো দেওয়াই আছে। বুঝতে অসুবিধা হলে যে কোনো এয়ারপোর্টের স্টাফকে জিজ্ঞেস করলে দেওয়ার কোঅপারেটিভ এনাফ। এই যে ট্রেন স্টেশন, নেক্সট স্টপেই নামতে হবে। আমরা ট্রেন স্টেশনে নেমে গেছি B1 to B32 এদিকে। চলো
কেমন লাগলো গুগল? সো আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে ট্রানজিট প্যাসেঞ্জাররা এসে যদি এ সেকশনে থাকেন আর বি গেট নাম্বার হয় বা সি গেট নাম্বার হয়, তাহলে কিন্তু ট্রেনে করে আপনাকে নেক্সট স্টপেজে, কোনো বড় কথা নয়, লিফটে করে নিচে নামবেন। নিচে নেমে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, ট্রেন স্টেশনটা পেতে অসুবিধে হবে না, হেল্প হলে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আর তারপরে তো নেক্সট স্টপেজে নেমে আপনাকে আবার সিমিলারলি ওপরে উঠতে হবে। ওপরে উঠলেই গেট নাম্বার বি বা সি যাই থাকুক সেখানে চলে যেতে পারবেন। আর এবারে সামনে এসে গেছে B72 B32, আমাদেরকে যেতে হবে লেফটে। গুগল দেখো, ইয়াশো। সো আমাদের হয়ে গেল সিকিউরিটি চেকিং, আবার করে ওরা ভিসা, পাসপোর্ট অ্যান্ড বোর্ডিং পাস দেখতে চাইলো। এবার ওখান থেকে B20 ওখান থেকে নেমে পড়লাম। স্টার্ট হবে 5:45-এ। তো এখনও ট্রেনের বোর্ডিং স্টার্ট হয়নি, সিকিউরিটি চেকিং হয়ে গেল, নেমে যাবো, গিয়ে আবার একটু ওয়েট করতে হবে। প্রসেসে কোনো প্রবলেমেটিক কিছু নেই, দে আর ভেরি কোঅপারেটিং অ্যান্ড অল দ্য ইনফরমেশন ইউ উইল গেট। শুধু চোখ কান খোলা রাখবেন, লেখাগুলো পড়তে থাকবেন। আর অবশ্যই দীপান্বিতা PLC সাবস্ক্রাইব করে নেবেন, কোনো ইনফরমেশন জানার থাকলে জানতে চাইতে পারেন। উনি ভদ্রলোক মজা পেয়ে গেছেন, যতবার বলছি জল ভরে আনতে, জল ভরে নিয়ে চলে আসছে। তো ফাইনালি হয়ে গেল ডি এর বোর্ডিং হয়ে গেছে, কিছুটা তাড়াতাড়ি হলো। এই আসতে আমাদের হ্যান্ডব্যাগটা একটু ভারী হয়ে গেছে, আমি এতক্ষণ নিচ্ছিলাম, এবার গুগল নিয়েছে। গুগল সকালেও নিয়েছিল, ও তখন এনকারেজমেন্ট পেয়ে গেছিল যে ওকে ও নেবে। যাই হোক, আমাদের সিট নাম্বার বসে যাই, তারপর আবার ভিডিওটা অন করছি। সো আমরা এখানে বসে গেছি, গুগল অলরেডি আর আমাদের আগের এমিরেটসে দুজনের একটা ছবি তুলে ছবিটাও গিফট করেছে। তবে এখন আর খাবার দাবারের কোনো ব্লগিং করব না, আপনারা গৌতমের আই লিঙ্কে আমি দিয়ে দেব, সেখানে রিয়াদ, দুবাই থেকে রিয়াদ যাওয়াতে কি খাবার দাবার দিয়েছিল বা কি চুজ করতে পারেন, পেয়ে যাবেন। কারণ আমরা ভেজ নিয়েছি, বিফের একটা কনফিউশনটাকে দূর করার জন্য, দেবে কি দেবে না আবার কনফিউশন হবে, তাই জন্য সেফ মিল নেওয়া হয়েছে। আর এমনি জুস টুসই খাবো, কারণ এখন অতটা কিছু খিদে লাগছে না, আমরা ম্যাকডোনাল্ডসে ভালো করেই খেয়ে নিয়েছি, তাই তো? ওকে, আর আপনাদেরকে বলবো আবার করে, যদি কোনো কনফিউশন থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি নাও জানার থাকে তাই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা PLC। দেখতে থাকুন। অফিস করে আবার মনীষের সাথে, মনীষকে আগের ভিডিওতে দেখেছেন যখন আমি ফার্স্ট টাইম যখন ইন্ডিয়াতে যাচ্ছিলাম, তো মনীষ আবার এসে গেছে অফিসে। এখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে, ওখানে গিয়ে ওয়েট করব। ফ্লাইট এখনো আরো 50-55 মিনিট লাগবে ল্যান্ড করতে, বেরোতে আরো আধ ঘন্টা 45 মিনিট ইমিগ্রেশন এগুলো আছে। সো দেখতে থাকুন, আশা করি ক্যাপচার করতে পারবো ওদের সাথে যখন মিট করবো সেই মুহূর্তটা। দীপান্বিতাও ভিডিওগুলো বানিয়েছে, সো কেমন হলো একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন হলে পরে সাবস্ক্রাইব, লাইকটা করে দেবেন। সো একেবারে এয়ারপোর্ট পৌঁছোই, তারপর ক্যামেরাটা অন করবো। এদিকে একেবারে সোজা রাস্তা, আমার অফিস থেকে বোধহয় 20 কিলোমিটার ডিস্টেন্স, যেতে সময় লাগবে বোধহয় 22 মিনিট না 20 মিনিট। সন্ধে হচ্ছে হান্ডিয়াতে, আর উইকেন্ড অলরেডি শুরু হয়ে গেছে।
রিয়াদের এয়ারপোর্টটা শহর থেকে অনেকটাই দূরে। আমরা পেট্রোল পাম্প, আমরা একটু পেট্রোল নেবো, পেট্রোল পাম্পের দিকে পুলিশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটা আগে গিয়েও বা কি করবো, টাকা পয়সা তুলতে হবে। ও আছে ডানকিন ডোনাটসের দোকানে, ম্যাকডোনাল্ডসে। চাই দেখি কিছু কেনাকাটা করে নি ওদের জন্য, যদি কিছু খিদে দিতে পেয়ে যায় এখান থেকে। অল্প করে একটু ডোনাটস নিয়ে নিলাম। এখন রাত্রি পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার, সামনেটা দেখাচ্ছি। যেরকমটা বলেছিলাম, এখানকার এয়ারপোর্টটা হচ্ছে একেবারে ওই যে যদি দেখা এই আলোগুলো, ওই আলোগুলো এরকম ঘুরে আমাদের যেতে হবে, একেবারে শহরের পুরো বাইরে। মানে সবকটা এয়ারপোর্টই কিন্তু শহরের বাইরে হয়, কিন্তু এটা হচ্ছে একেবারে বাইরে, মানে চারিদিকে শুধু হয়তো মরুভূমি দেখা যেতে পারে দিনের বেলায়, এরকম অবস্থা। তো আমরা এয়ারপোর্টে এসে গেছি। আগেও যখন আমি প্রথমবার ইন্ডিয়া যাচ্ছিলাম তখন দেখিয়েছিলাম। তো আজকে আমার যাওয়ার নেই, আজকে দীপান্বিতা তার গুগলকে ঠিক করবো। এখন যাচ্ছি হচ্ছে পার্কিং এ। এয়ারপোর্টে এসে গেছি ঠিকঠাক সময়। জানালো যে এখন বাজে 6:50। সো প্লেন অলরেডি ল্যান্ড করে গেছে, এবার ইমিগ্রেশন লাগেজ টাগেজ বেরোতে 7:30 তো হবেই। সো আমি আর মনীষ এসে গেছি এয়ারপোর্টে। এটা হচ্ছে পার্কিং। এখানে ঘন্টায় হচ্ছে 10 রিয়াল করে। সো ওরা এবার আসুক, এখন উপরে যাই আগে, দেখি। এটা একটা অন্য আনন্দ, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, দেখতে থাকুন। কেমন লাগছে? হ্যাঁ, দারুন। নমস্তে। ওইটা হচ্ছে মনীষ আঙ্কেল। ঠিক আছে, আমরা তো চিনতে পেরেছি। ওকে, পেছনে আমরা পৌঁছে গেছি রিয়াদ। এখন দাঁড়িয়ে আছি গৌতমের মানে বাসস্থানের সামনে। আপনাদেরকে দেখাবো এই জায়গাটা কেমন। ও সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে মুভ করে এখানে মুভ করে গেছে এই অ্যাপার্টমেন্টটাতে, খুব সুন্দর। সেটার আলাদা একটা ব্লগ হবে, কিন্তু আমাদের এই আগের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি। আর বলো, পরের ব্লগটা অবশ্যই দেখবেন। দেখছেন নতুন ড্রেস আপ করে বেরোচ্ছি, সারপ্রাইজ আছে। আর পেছনে দেখলেন তো মনীষ আপনারা নিয়ে গেল। সো ও হচ্ছে আমাদের সব জায়গাতেই নিয়ে যায়। সো দেখতে থাকুন, আর নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, টাটা।